আমরা 4টে কালার দিয়ে দিয়েছি, এটা আমরা এক কালারেও করতে পারতাম, কি আলাদা ফিল হবে আমরা প্রিন্টিংটা করে দেখি। তো এই যে প্রিন্টিংটা হলো, এই যে ভিনাইলটা কাটিং করে নিয়েছি, এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু প্রিন্ট করতে পারি, সমস্ত গার্মেন্টস। এটা কি বাই কালারিং পসিবল, একটা কালারিং? হ্যাঁ, এটাকে 2-3 কালারেও পসিবল। আর যেটাতে গাড়ি টাড়ি বা কোনো দোকানের কাচের উপরে দেখবেন অনেক কিছু লেখা থাকে, তো সেই সমস্ত কিছু কিন্তু এই মেশিনটা দিয়ে হয়। একটা মেশিন দিয়ে বিভিন্ন কাজ করা যেতে পারে এবং এই কাজগুলো কিন্তু মার্কেটে বহুদিন ধরে চলে আসছে এবং চলছেও। যে এরকম টাইপের শিট আসে ডিটিএফ এর, তো আমরা এরকম শিট তৈরি করতে পারি। এই সমস্ত কিছু কিন্তু ইনভেস্ট করে আপনি কমসে কম 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারেন। যে যারা কিছু করতে চায় তাদের আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। ইউভি ডিটিএফ, এই দেখুন কত সুন্দর করে একটা ছাপা হয়ে গেল। নমস্কার, আমি সুজিত দত্ত। ডিজিটাল টিউটোরিয়ালে আরও আরেকবার। আমাদের এই চ্যানেলে আগেও বেশ কিছু ভিডিও রয়েছে, খুব ভালো আপনারা দেখেছেন এবং রেসপন্স করেছেন। তো সেই কারণে আমরা আজকে আমাদের নতুন একটা অফিস হয়েছে, তো বেশ কিছু নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব, তাই জন্য আজকে আবার এই চ্যানেলে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমরা এখানে, আমাদের কোম্পানির নাম প্রিন্ট কলকাতা। আমরা প্রিন্টিংয়ের উপরে এডুকেশন প্রোভাইড করি, যে কি করে মানুষ একটা নতুন ব্যবসা শুরু করবে জেনে বুঝে শিখে। যেখানে কি হয়, ম্যাক্সিমাম ব্যবসাতে লোকে শিখতে চায় না, তো সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি বলে দিই যে এখানে অফিস, আমাদের অফিস অ্যাড্রেস এখানে রয়েছে, যে এটা বাগুইয়াটিতে। হাওড়া থেকে যদি কেউ এখানে আসতে চায় তাহলে কেষ্টপুরের পরের স্টপেজই হচ্ছে কলেজ স্টপেজ, সেখানে আমরা রয়েছি। বিল্ডিংয়ের নাম হচ্ছে নির্মাণ অবোদয়, আর অ্যাড্রেস হচ্ছে DD 3/1। নিচে দুটো ফোন নাম্বার রয়েছে, আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই নম্বরে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এবার যেটা আমরা বেসিক্যালি সবসময় বলি সেটা হচ্ছে, নতুন বছরে আমরা সবসময় ভাবি নতুন কিছু করব। নতুন বছর অ্যাকচুয়ালি কি একটা ডেটই চেঞ্জ হয়, কিন্তু সবথেকে বড় যেটা হয়, মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে নতুন কিছু করব। তো সেই জন্য আমরাও বলছি যে যারা ভাবছে যে নতুন করে কোনো ব্যবসা করা যায় কি না, কীভাবে আমরা নতুন একটা ব্যবসা শুরু করব নতুন বছরের থেকে, তো তাদের জন্য যেমন একটা সুখবরও হতে পারে, তেমন একটা গাইডেন্সও হতে পারে, যে প্রপার একটা গাইড নিয়ে তারা ব্যবসা শুরু করছে। এখানে আমরা কি বলতে চাইছি, যে সবসময় আমরা না লার্নিংয়ের উপরে ফোকাস করি। যে লার্নিং কথাটাও কি সুন্দর, দেখুন, লার্নিং ফার্স্ট। এই লার্নিংয়ের এলটাকেই যদি আমরা বাদ দিই, এটাই কিন্তু আর্নিংয়ে কনভার্ট হয়। তো যারাই ভাবছে যে ইনকাম করব, তো তাদের কিন্তু এটাও বুঝতে হবে, ইনকামের প্রথম কথা কিন্তু শেখা। না শিখে আমি করতে পারবো না। তো সেকেন্ড, আমরা আবার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যেমন আমরা ছোটোবেলা থেকে কি করি, আমরা ছোটোবেলা থেকে সুইমিং শিখি, আমরা ডান্স শিখি, আমরা আঁকা শিখি, আমরা পড়াশুনো শিখি, কিন্তু যখনই ব্যবসার কথা আসে তখন কেন শিখি না? সেই ব্যবসাটাও কিন্তু শেখার প্রয়োজন হয়, যে একটা হ্যাঁ, কিন্তু এই রাস্তাটাই যে খুব একটা সহজ নয়, তার জন্যই আমার মনে হয় যদি এই রাস্তাটাকে সহজ করতে হয় তাহলে আমরা ফোকাস করব শেখাতে। যদি আমরা শিখে জেনে বুঝে একটা কাজ শুরু করি তাহলে যেমন লসও করব না, তেমন কিন্তু এটা থেকে অনেক ভালো এগিয়ে যেতে পারবো। হতে পারে কেউ 10 বছর ধরে ব্যবসা করছে, সে কোনো ভুল রাস্তাতে করছে, কিন্তু আপনি একটু জেনে বুঝে সঠিকভাবে সঠিক কাস্টমারের কাছে গেছেন, দেখবেন অনেক তাড়াতাড়ি গোলটা অ্যাচিভ করা যাবে। তো সেই রকমই আমরা এখানে বলি শেখার জন্য। তো আমরা বেসিক্যালি ট্রেনিং প্রোভাইড করি। এখানে আমরা 3 রকমের ট্রেনিং প্রোভাইড করি। একটা হচ্ছে প্রিন্টিং বিজনেস কিভাবে হয়, একটা হচ্ছে যারা একদম নতুন, এখানে বলছি যে আপনি একদম শুরু, জাস্ট কলেজ পাস করেছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিভাবে শুরু করবেন। তো স্টেপ বাই স্টেপ একটা ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। প্রোডাক্ট কী হবে, কাস্টমার কোথায় পাবো, কাস্টমারের ডেটা কী করে মেনটেন করব, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম 10-12 রকমের পয়েন্ট নিয়ে আমাদের ভাবতে হয়, তারপরে কিন্তু একটা ব্যবসা শুরু করতে হয়। আর লাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটার। যদি কেউ ডিজিটাল মার্কেটিংয়েও নিজের কেরিয়ার তৈরি করতে চায় তাদের আমরা সেই এডুকেশনটা প্রোভাইড করি। তো এখানে বেসিক্যালি আমরা এই 3টে জিনিস নিয়েই শেখানোর কাজ করি। আর প্রিন্টিং বিজনেস আমাদের মূল, যেটা আমরা প্রায় বিগত 18 বছর ধরে প্রিন্টিংয়ের সঙ্গেই করে চলেছি। তো সেই প্রিন্টিংটাই আমরা বলতে চাই যে প্রিন্টিং এরকম একটা ব্যবসা যেটা 550 বছর ধরে চলছে, কম্পিটিশন তুলনামূলক কম, এবং যে কেউ কিন্তু এই লাইনে, হ্যাঁ, অনেকেই দেখবেন আজকে প্রচুর লোক আছে যারা হয়তো নিজেরা করে না, কিন্তু তারা সেটাই শেখাতে চায়। কিন্তু আমরা বলছি যে আমরা শুধু তাই না, আমরা বহুদিন ধরে এই কাজটা করছি। তো কাস্টমার বেস কি করে কাস্টমার হ্যান্ডেল করবেন, তো
অনেকের মনে আসে না, ফার্স্ট সবার আগে মনে আসে যে ব্যবসা তো করবো, কাস্টমার কোথায় পাবো, ঠিক আছে? তো সেটাও যদি শেখা যায় যে কাস্টমার কোথা থেকে আসবে, তাহলে কিন্তু সারা জীবন কাস্টমার আসতে থাকবে। তারপর হচ্ছে কোন সময় প্রোডাক্ট মার্কেটিং মেকিংটা ব্যাপারটা থেকেও বেশি হচ্ছে প্রমোট করাটা আর কি। একদম ঠিক, যে বিক্রি করতে না পারলে আমি বানিয়ে কি করব। ঠিক, যে আমরা যদি জিনিসটাকে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে নিয়েই না যাই, তাহলে কাস্টমার আসবে কোথা থেকে, কাস্টমার জানবে কি করে? তো তার জন্য আমরা ব্যবসা মানেই আমি ভেবেছি এই 4টে জিনিস কিন্তু আমাদের করতেই হবে। আমরা কি করে নিজেকে প্রমোট করব, কি করে আমরা কাস্টমারকে হ্যান্ডেল করব, আমরা যেহেতু প্রিন্টিংয়ের কথা বলছি কি করে আমরা ডিজাইন ফাইনালাইজ করব, কি করে প্রোডাক্ট মেকিং করব, তারপর আমরা ডেলিভারি করব। তো এই 4টে জিনিস যদি কেউ ভালোভাবে শেখে, তাহলে কিন্তু কোনো মানে প্রিন্টিংয়ের ওপরে সে খুব ভালো ব্যবসাটাকে করতে পারে। আর এর মার্কেট সাইজ কিন্তু বিশাল বড়। আজকে আপনি ভাবুন, এমন কোনো জায়গা আছে কি যেখানে প্রিন্টিং হয় না? বা হ্যাঁ, আপনার আশেপাশে হতে পারে আপনার বাবা, কাকা, মামা, এরকম রিলেটিভরাই প্রচুর কাজ বাইরে দিয়ে করাচ্ছে। সামান্য মাইকের মধ্যে দেখুন একটা, হ্যাঁ, একটা এই যে এখানে একটা মাইক রয়েছে, মাইকের মধ্যেও কিন্তু ব্র্যান্ডিং রয়েছে। তো 1 টাকা সুচ কিনলে বা দেশলাই কিনলে তার উপরেও ব্র্যান্ডিং থাকে। তো এরকমই প্রোডাক্ট হচ্ছে এটা, ব্র্যান্ডিং ছাড়া কোনো দাম হয় না, ব্র্যান্ডিং ছাড়া কোনো দাম হবে না। তো যেমন আমরা একটা কাপড়ের দোকানে গিয়ে দেখি যে প্রচুর ব্যাক প্রিন্টিং হয়েছে। কোথায় বলতে গেলে অত বলতে জড়িত, আমরা বুঝতে পারছি না কোথায় কি আছে না আছে। হ্যাঁ, একদম একদম। তো সেই জন্যই আমরা বলতে চাইছি যে এরকম একটা বিজনেস কিন্তু আমরা শুরু করতে পারি জেনে বুঝে। একদম সবকিছুর উপরেই প্রিন্ট হয়। তো যেমন বাইরে বেরোলে দেখবো প্রচুর ব্যানার পোস্টার রয়েছে, তো সেগুলোও তো প্রিন্টিং হচ্ছে। আমরা যদি জানি কিভাবে হয়, কম্পিটিশন কম, প্রতিবারে আমি এটাই বলি আমরা যে কম্পিটিশন একদম কম। হ্যাঁ, আমাদের একটা মেন কোর কথা হচ্ছে খুলবেন, পরের দিনে পাশের বাড়ির লোকের টাকা বেশি আছে, সঙ্গে সঙ্গে শাড়ি কিনে নিয়ে সেও বসে যাবে, আরো চলছে এত লাইন, আমি শুরু করে একদম হচ্ছে, এটাই হচ্ছে, শেষ হচ্ছে শুরু হচ্ছে, শেষ হচ্ছে শুরু হচ্ছে। কিন্তু এখানে আমরা বলছি যে আমার কথাতে সঙ্গে না আপনি নিজের একটু রিলেট করুন। আপনার পাড়াতেও প্রিন্টিং এর কাজ হয়, তাদেরও দেখুন যে তারা কিভাবে কাজ করছে। দেখবেন সেই ছোটবেলা থেকে, হয়তো আপনি আজকে 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ছোটবেলা থেকে ওই দোকানটাকে দেখে এসছেন। মানে লং টাইম ধরে চলতে পারে এরকম একটা ব্যবসা। তো সেই ব্যবসাটা নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা বলি যে শিখুন। তো কি কি শিখবেন, কিভাবে শুরু করবেন, চলুন আমাদের যেখানে আমাদের থিওরি ক্লাস হয়, ট্রেনিং হয়, সেগুলো আমরা একবার দেখিয়ে দেবো। তো চলুন সেখানে গিয়ে দেখে নিই। আমরা যে বললাম প্র্যাকটিক্যালি কাজও তো করতে হবে। যেমন আমরা কাস্টমার, আমরা নিজেকে প্রমোট করলাম, কাস্টমার তো পেয়ে গেলাম। ডিজাইনও ওখান থেকে আমরা বললাম যে কাস্টমার হ্যান্ডেল করলাম, ডিজাইন করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা যখন হবে, কাজটা কিভাবে হবে? তো আমরা বলেছি কি যে কাজটা আমরা ভালো করে যদি শিখি, বুঝি, তাহলে একটা করে কিন্তু আমরা ইনভেস্ট করে ব্যবসাটাকে অনেক বড় করতে পারি। তো ইনভেস্টমেন্ট কিসের উপরে করব, কোন ব্যবসা দিয়ে শুরু করব? তো সবার আগে আমরা বলবো যে কাস্টমাইজ গিফট। এখানে প্রচুর গিফট রয়েছে, ঠিক আছে? যে এখন সবথেকে ট্রেন্ডিং যেটা চলছে সেটা হচ্ছে কাস্টমাইজ গিফট। তার মধ্যে টি শার্ট হতে পারে, মগ হতে পারে, স্পিকার হতে পারে, টাইলস হতে পারে, স্টোন হতে পারে, এরকম বহু কিছু প্রোডাক্ট আছে যা আমাদের ছাপা হয়। তো আমার কাছে এরকম ছোট্ট একটা মেশিন আছে। এই মেশিনটাকে বলে 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন। এই মেশিনটা দিয়ে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো প্রিন্ট করতে পারি। তো সেরকমই আজকে আমরা দেখাবো। এখানে আমার কাছে একটা স্টোন রয়েছে। এই স্টোনটা আমি এই ফটোটাকে প্রিন্ট করব। এটা একদম কাস্টমাইজ। ভাবুন যে পৃথিবীতে একটাই এরকম গিফট আছে যেটা এই ছবিটা দিয়ে স্টোনের উপরে করা। তো এরকম একটা গিফট কিন্তু আমরা বিজনেস শুরু করতে পারি। তো তার জন্য কি করব, এটার সঙ্গে এটাকে আমরা টেপ দিয়ে অ্যাটাচ করে নেব। হ্যাঁ, তো সেইটা আমরা অ্যাটাচ করার জন্য আমরা দিয়ে দিচ্ছি, অ্যাটাচটা করুক। আমরা পরে জিনিসগুলোকেও বলে দিচ্ছি যে কিভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা যেমন সাবলিমেশনটা ওটা অ্যাটাচটা হয়ে যাক আমরা দেখব, তেমন কিন্তু পরের ইনভেস্টমেন্ট মানে আস্তে আস্তে কিন্তু আমরা ব্যবসাটাকে বাড়াচ্ছি। কারণ ধরে নিন আমি একটা ব্যবসায় ইনভেস্ট করে আমি 15-20 হাজার টাকা মাসে ইনকাম করছি, কিন্তু আমরা যদি 5 রকম ইনভেস্ট করি তাহলে 20 করেই তো 5 জায়গা থেকে আসবে না। সেকেন্ড ইনভেস্টমেন্ট হতে পারে আমার একটা স্ট্যাম্পের বিজনেস। হ্যাঁ, তো আজকে প্রচুর জায়গায় সমস্ত বিজনেস অর্গানাইজেশনে কিন্তু স্ট্যাম্পের প্রয়োজন আছে। তো এত রকম স্ট্যাম্প হয়, তো সেই স্ট্যাম্পটাও যদি আমরা বানাতে পারি, এরকম ছোট ছোট দুটো মেশিনের প্রয়োজন হয়, এরকম দুটো মেশিন দিয়ে কিন্তু আমরা স্ট্যাম্প তৈরি করতে পারি। তো তার সঙ্গে আমরা কি করতে পারি, এখানে আই কার্ড তৈরি করতে পারি। আজকে অফিস, স্কুল, যে কোনো অর্গানাইজেশনে এরকম আই কার্ডের দরকার হয়। তো এরকম আই কার্ডগুলো কিন্তু আমরা এই সমস্ত মেশিন দিয়ে তৈরি করতে পারি। তো এগুলো সবই আমরা সেটাই বলছি যে প্র্যাকটিক্যালি আমরা এখানে এগুলো সব শেখাই। তো কেউ যদি মনে হয় যে আমি এটা শিখে বুঝে কাজ করব, তাহলে বলবো যে আমাদের ওয়ার্কশপে ট্রেনিং হয়। শুধু এই নয়, পুরো A to Z একদম। আমি সব জায়গায় বলি যে মনে হয় যে আমি শিখতে পারছি বা আমার ভালো লাগছে ব্যবসাটা,
তারপর আমি করতে পারবো। আজকে এইখানে এসে দাঁড়িয়ে আমার এত বলতে ভালো লাগে যে কমসে কম আমরা 250-300 জনকে শিখিয়েছি এবং ম্যাক্সিমাম লোকে আজকে একটা ব্যবসা করে নিজেকে দাঁড় করাতে পেরেছে। নিজে আজকে ফোন করলে বলে যে এত কাজ হচ্ছে যে করে উঠতে পারছি না, সময় দিতে পারছি না। তো এটা আমি মনে করি যে আমাকে সেই সুযোগ দিয়েছে তারা এটাকে জানানো শেখানোর জন্য, এবং যার জন্য তারাও আজকে জীবনে একটা জায়গায় পৌঁছাচ্ছে। আস্তে 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 সময় লাগবে, রাতারাতি সাকসেস হয় না। হ্যাঁ, তো কী হলো, আমরা একটা গিফট আইটেমের ব্যবসা করতে পারছি, একটা স্ট্যাম্পের ব্যবসা করতে পারছি, একটা আই কার্ডের ব্যবসা করতে পারছি, সঙ্গে আমরা মক প্রিন্টিং যেটা বলি প্রচুর চলে। মানে এমন হয় 200-500 করে মক কিন্তু প্রিন্ট হয়। তো সেরকমই আমরা কি করব, এরকম ব্ল্যাঙ্ক আমাদের কাছে মগ আসে, এই যে প্রিন্টটা সাবলিমেশন প্রিন্ট বলে এইটাকে এর মধ্যে আমরা লাগিয়ে নিই। তো এটা লাগিয়ে নেওয়ার পরে কি হয়, আমাদের কাছে এরকম টাইপের মগগুলো আমরা দেখব যে প্রিন্ট করতে পারবো। তো আমরা একটা মগকে প্রিন্ট করেও দেখব, এখানে রয়েছে যে কীরকমভাবে মগটা প্রিন্ট হয়। আমরা স্টোনটাকে প্রিন্ট করছি এবং এর সাথে সাথে আমরা আরও অনেক কিছু দেখব। তো প্রিন্টিংয়ের কিন্তু কমপ্লিট একটা সলিউশন পাবে, যে টি শার্ট প্রিন্টিং, দোকানের ক্যারি ব্যাগ, এই যে আমাদের কাছে প্রচুর সমস্ত দোকানে ক্যারি ব্যাগের প্রয়োজন হয়। এই যে এত রকম ক্যারি ব্যাগ রয়েছে, ঠিক আছে, এই সমস্ত ক্যারি ব্যাগগুলো আমরা যখন প্রিন্ট করি, তো এগুলো কিভাবে প্রিন্ট হয়, কোন মেশিনে প্রিন্ট হয়, কেউ যদি এরকম টাইপের ক্যারি ব্যাগ প্রিন্ট করতে পারে তাহলে কিন্তু সে করে শেষ করতে পারবে না এই টাইপের ব্যবসাগুলো। তো সেই রকমই ক্যারি ব্যাগ প্রিন্টিংটাও আমরা দেখাবো। পরপর ভিডিওটা সবসময় আমাদের একটু বড় হয়। যদি কারোর মনে হয় যে এত সময় নেই, আমি বলবো হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে দেখতে পারবেন, নাহলে ভিডিও স্ক্রল করতে করতে কোথায় হারিয়ে যাবে খুঁজে পাবেন না। তো সবসময় হোয়াটসঅ্যাপে যদি মনে হয়, কারণ আমরা এমন একটা জিনিসের কথা বলছি যেটা হতে পারে কি একটা আদি ব্যবসা। হ্যাঁ, তো নিজের করতে পারেন, কারোকে রেফার করতে পারেন। যদি মনে হয় যে না আমি অন্যকে সাহায্য করব বা একসঙ্গে মিলেমিশে কাজ করব, তো প্রিন্টিং কিন্তু গুড একটা অপশান হতে পারে। তাহলে আমরা স্টোনটা দেখে নিই কীরকমভাবে ছাপা হলো বা হচ্ছে। এই মেশিনগুলোতে এত ইজিলি প্রিন্ট হয়, যে কেউ কিন্তু ঘরে বসে এই কাজটাকে শুরু করতে পারে। তো আমরা এরকমই স্টোনটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটা ট্যাফলন শিট দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এই যে হিট প্রেস মেশিন, এটা দিয়ে আমরা হিটটাকে প্রেস করব। আর খুবই ইজি, আপনাকে শিখিয়ে দিলে আপনার হ্যাঁ, এগুলো একটুখানি প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে যে কেউ কিন্তু করতে পারে। তো আমরা সেই জন্য সবসময় প্রথম থেকেই আমরা বলে আসি যে যে কোনো জিনিসকে একটু শিখতে বুঝতে হয়। হ্যাঁ, ভিডিও থেকে আমরা ইনফরমেশান পেতে পারি, কিন্তু ট্রান্সফরমেশন হবে না। ইনফরমেশান আসবে অনেক কিছু, ঠিক আছে। তো ইনফরমেশনের সঙ্গে সঙ্গে ট্রান্সফরমেশনের জন্য ফিজিক্যালি আপনাকে কোথাও না কোথাও সেই জিনিসগুলোকে একটু ওয়ার্ক করতে হবে। তো আমরা প্রেস করে দিয়েছি, এটাকে একটু টাইম লাগবে, এটা হোক। আমি পরবর্তী আরেকটা জিনিস, সুন্দর একটা আইটেম দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, এখন মোবাইল কভার, প্রচুর লোকের কিন্তু মোবাইল কভার প্রিন্ট হয়। আর সবার অসুবিধার কারণ কি, সব কভার পাওয়া যায় না মার্কেটে। কিন্তু আমরা একটা এমন স্টিকারিং শুরু করেছি যেটা কিন্তু যে কোনো কভারের উপরে সুন্দর করে ছাপা যেতে পারে, এবং বোঝা কি, এটা প্রিন্টিংই, যেটা ডিটাচেবল প্রিন্টিং। এরকম করে আমরা এর উপরে বসিয়ে দেবো, খুব সহজই হয়ে যাবে। হ্যাঁ, তা আপনারও যদি কোনো ছবি মনে হয় আপনার মোবাইল বা যে কোনো সারফেসের উপরে আপনি প্রিন্ট করতে চাইছেন, তো এরকম ছবি কিন্তু আমাদের কাছে দিলে আমরা এরকম টাইপের স্টিকারিং আপনার জন্য করে দেব। যেখানে করার পরে কি হবে, আপনি এইভাবে যেভাবে আমি করছি সেম শুধু বসিয়ে দেব, আর আস্তে করে এটাকে রিমুভ করে দেবো উপরের প্লাস্টিকটা, মনে হবে যে একদম ডাইরেক্ট মোবাইল কভারে প্রিন্ট হয়েছে। তো আজকালকার যত প্রিন্টিং হয়েছে সব থেকে লেটেস্ট হচ্ছে এটা, লাস্ট প্রিন্টিং, মানে আবিষ্কারের মধ্যে বা ইনভেনশনের মধ্যে লাস্ট, যেটা ইউভি ডিটিএফ। তো এটা আগে ছিল না, জাস্ট মার্কেটে সব এই 2023-এই বলা যেতে পারে। এই দেখুন কত সুন্দর করে একটা ছাপা হয়ে গেল, দেখে মনে হচ্ছে যে কিছু স্টিকারিং করা হয়েছে। তো এই রকম কিন্তু ছবি যে কোনো মোবাইলের উপরে, যে কোনো সারফেসের উপরে, সে যে কোনো কালারের উপরে হতে পারে। তেমনি এইটা আমাদের কাছে একটা ব্লুটুথ স্পিকার রয়েছে। তো আমরা ভাবছি যে একটা বাচ্চার কিছু কার্টুন টাইপের রয়েছে, আমি এখানে এগুলোকে লাগাবো। তো আমরা এখানে কিন্তু এরকম ABCD করে লাগিয়ে দিতে পারি। আচ্ছা, আমার কাছে ABCD 4টে আছে, তো আমি একটাই করে দেখাই। যে এইভাবে আমরা এটাকে প্রেস করে একটুখানি ডলে দেব, তারপর আমরা এটাকে রিমুভ করে নেব।
ব্যাস হয়ে যাবে। ব্যাস এরকম সুন্দর প্রিন্টিং এবং এই কোয়ালিটির প্রিন্টিং কিন্তু অন্য জায়গায় আসবে না। হ্যাঁ, তো এই রকম ছোট ছোট কিন্তু ইনভেস্ট করে এগুলোর এই মেশিনটার দাম প্রচুর। তো আমি বলছি যে সবাইকে কিন্তু, আর এই ব্যবসার সুবিধা কি, সবাইকে সব কিছু করতে হবে না, আপনি অর্ডার নিয়েও কিছু কাজ আমাদের থেকে করিয়ে নিতে পারেন। তো যেগুলোর দাম অনেক বেশি, কোনো মেশিনের 3-4-5 লাখ টাকার অবধি দাম চলে যায়, তো সেই সমস্ত মেশিনগুলো কিন্তু ব্যবসার শুরুতে কেনার প্রয়োজন নেই, আমাদের থেকে আপনি এগুলো করিয়ে নিতে পারেন। করিয়ে নিয়ে আপনি প্রথমে সাপ্লাই তো করুন, শুরু তো করুন, তারপরে দেখবেন যে প্রচুর কাজ আসছে, আর যখন কাজ আসতে থাকবে তখন মেশিনও কিনতে পারবেন। তো এরকমই আমাদের এটা প্রায় ছাপা হয়ে যাচ্ছে। আমরা ততক্ষণ একটা মগের কথাও বলে দিই, যে এই যে মগগুলো কি হয়, এরকমভাবে আমরা এখানে ছবিটাকে পেস্ট করে দিয়েছি, এখানে আমরা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কাছে যে মেশিনটা রয়েছে 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন, এই মেশিনের সঙ্গে সঙ্গে আমাদের এরকম অ্যাটাচমেন্টটাও রয়েছে, যেখানে আমরা এটাকে সেট করে দেবো। হ্যাঁ, তো এভাবে দিয়ে জাস্ট খুব ইজিলি প্রসেস, আমরা এভাবে প্রেস করে দিলেই কিন্তু ছাপাটা হয়ে যাবে। তো আমরা এটাকে প্রেস করব, মেশিনটা এখনো রেডি হয়নি, ওই মেশিনটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এইটার যে মেশিনটা বিপ দিচ্ছে, তো আমরা এটাকে স্টপ করে দিলাম, এটাকে তুললাম, এখানে পুরো প্রিন্টিংটা রেডি হয়ে গেছে। তো প্রচুর গরম, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা মগটার ব্যাপারে দেখে নিই। মেশিন রেডি হয়ে গেছে। আমরা এই যে মগটার কথা বলছিলাম, এই মেশিনে আমরা এইভাবে দিয়ে আমরা এটাকে সিম্পলি প্রেস করে দেব। হ্যাঁ, তো এটারও একটু এই যে কাউন্টিং চলছে, কিছু সময় লাগবে এটারও তৈরি হতে, সবই 2-5 মিনিটের মধ্যে হয়ে যায়, যে বিশাল কিছু সময় লাগে তা না। এখানে কিছু আছে হিট কন্ট্রোল করতে হয়, টাইম অ্যাডজাস্ট করতে হয়, তো এই সবগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো। আপনি যখনই আসবেন আমাদের কাছ থেকে, যদি আপনি মেশিনও পারচেস করেন তখনও যেমন শিখতে পারবেন, মেশিন পারচেস না করে শুধু ট্রেনিং নিয়েও কিন্তু করতে পারেন, শিখতে পারবেন একদম। শেখার পর যেটা মনে হবে যে আমার এটা করতে ইচ্ছা করছে বা এটা আমি করতে পারবো, সব সেটাকে নিয়ে করতে পারবেন আপনি, একদম। তো এগুলো হয়ে গেল আমাদের একটা সেগমেন্টটা, অনেকটাই বড় সেগমেন্ট। হ্যাঁ, আমরা বলছিলাম যে স্টোনটা কীরকম প্রিন্ট হলো, আমরা আগে প্রেস করে দিয়েছিলাম, হিট ছিল, এই পেপার থেকে ইঙ্কগুলো ট্রান্সফার হয়, ও অসাধারণ প্রিন্টিং, ঠিক আছে। তো এই যে প্রিন্টিংটা দেখুন, এইখান থেকে এই পেপার থেকে কিন্তু এটা প্রিন্টিং হয়ে গেল। তো এই যে ইঙ্কটা, সমস্ত ইঙ্ক এখানে ট্রান্সফার হয়ে গেল, একটা স্টোনের উপরে প্রিন্ট হলো। তো এরকম গিফট কিন্তু বাজারে দ্বিতীয় আর নেই। হ্যাঁ, তো যেরকম আপনি এর জন্য ভালো প্রাইজও পাবেন, তেমন কাস্টমারও খুশি হবে আপনার থেকে এরকম একটা গিফট কিনতে। এরকম প্রচুর জিনিস আছে, ঠিক আছে। টিফিন বক্স, ওয়াটার বোতল, সিপার বোতল, কুশান, শো পিস, তারপর হচ্ছে ওই কোস্টার। আমাদের মগটাও প্রিন্ট হয়ে গেছে, এরকম টাইপের মগ কিন্তু আমরা সুন্দর প্রিন্ট করতে পারি। আর এই সমস্ত মগ কিন্তু বাজারে প্রচুর ডিমান্ড, মানে প্রফিট মার্জিনও ভালো থাকে, প্রিন্টের অর্ডারও অনেক থাকে। আগেও বলছিলাম যে শয়ে মগ কিন্তু এক একটা কোম্পানি থেকে অর্ডার পাই। যেমন এইটা সামান্য ভ্যালেন্টাইন্স ডেতে এই মগটা কিন্তু আমি 1000 পিস মগ বেচতে পারি বিভিন্ন দোকানের সঙ্গে কথা বলে। আমি বিভিন্ন দোকানে 10-5টা করে 20টা করে মগ যদি সেল করি, গিফট আইটেম বিক্রি হয়, তো আমি কিন্তু এক একটা সিজন অনুযায়ী হ্যাঁ প্রচুর মগ বিক্রি করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এই সমস্ত কিছু, এই যে আমাদের স্টোনটা যেটা প্রিন্ট হয়ে গেছে, তো এই রকম জিনিস কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। এর সঙ্গে সঙ্গে আরও যেগুলো আমাদের কাজ হয় সেগুলো খুব সংক্ষেপে আমরা দেখিয়ে দেবো। ভিডিওটা আমি বুঝতেই পারছি একটু বড় হচ্ছে, তো যার কাজের মনে হবে সে অবশ্যই ভিডিওটা দেখুন, কিছু না কিছু আলাদাই পাবেন ভিডিওতে। তো আমরা যেরকম বলছিলাম যে সমস্ত কিছু কিন্তু মার্কেটে খুব ট্রেন্ডিং, তো এরকমই আরও বেশি যেটা চলে সেটা হচ্ছে টি শার্ট। আজকে প্রচুর বাংলায় লেখা কোটেশন, ইংলিশে লেখা ছবি, এরকম টাইপের ছবি, এরকম লেখা, এরকম প্রচুর টি শার্ট কিন্তু আমরা বানাতে পারি। কিভাবে প্রিন্ট করব সেগুলো আমরা দেখে নেব। এরকম কিন্তু ফুল কালার প্রিন্ট করব, দেখে নেব কিভাবে হচ্ছে। এরকম ছবি প্রিন্ট করব, এরকম লেখা প্রিন্ট করব, ঠিক আছে। এখানে এইরকম ভিনাইল, বিভিন্ন মাল্টি কালার ভিনাইল করতে পারি। তো এই রকম টি শার্টগুলো কীভাবে প্রিন্ট হয়, এই রকম সেট আপে কিন্তু কম পয়সায় আমরা আগে ছাপানোটা শুরু করতে পারি। এই পুরো প্রসেসটাকে বলে স্ক্রিন প্রিন্টিং। এখানে আমরা একই গেঞ্জির উপরে 3টে কালারে প্রিন্ট করব। এরকম আমাদের কাছে একটা মেশিন রয়েছে, যে মেশিনটাতে কিন্তু আলাদা আলাদা কালার কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তো আমাদের কাছে দুটো মেশিন রয়েছে, একটা হচ্ছে এটা
যেটা 4টে স্ক্রিনকে সেট করে আমরা প্রিন্ট করি, একটা হচ্ছে এটা যেটা একটা স্ক্রিনকে সেট করে আমরা প্রিন্ট করি। হ্যাঁ, যদি আমরা সিঙ্গেল কালার প্রিন্ট করি, যেমন এখানে আমরা ব্যাগ প্রিন্ট করব, এই যে আমাদের কাছে এরকম বিয়ের কার্ড, ব্যাগ, ক্যালেন্ডার, ডায়েরি, এখন তো ডায়েরি প্রচুর চলছে, ঠিক আছে, যেহেতু নতুন বছর শুরু হলো, ক্যালেন্ডারও, তো এই রকম যত ব্যাগ, ক্যালেন্ডার, এই সমস্ত কাজ কিন্তু আমরা এরকম সিঙ্গেল মেশিনটা থেকে করতে পারি। তো আমরা এক এক করে দেখে নেব কিভাবে কাজটা হয়। এবার আমরা সেকেন্ড কালার, একটা কালার যখন হয়ে যায় আমরা একটু শুকিয়ে নিই, নাহলে তো হয় না। তো এবার আমরা সেকেন্ড কালারের উপরে প্রিন্ট করছি। তো হ্যাঁ, এটা আমরা সেকেন্ড কালার প্রিন্ট করেছি। আমাদের দুটো কালার হয়ে গেছে এখানে। এবার 3 নম্বর কালারটা আমরা প্রিন্ট করব। তো এই একদম একদম ফাইনাল কমপ্লিট হয়ে গেল, সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তো এই রকম প্রিন্টিং কিন্তু আমরা যে কোনো লেখা, এখন সবথেকে বেশি যেটা চলছে বাংলার কোটেশন বা বিভিন্ন রকমের লেখা, কেউ সুন্দর ছবি আঁকতে পারে, সেও কিন্তু এই গেঞ্জিগুলো ছবি এঁকে এরকমভাবে প্রিন্ট করে মার্কেটে সেল করতে পারে। তো বিভিন্ন সম্ভাবনা আছে, কিন্তু জিনিসগুলোকে জানতে শিখতে হবে, না শিখলে তো কেউ করতে পারবে না। তো এটা যেরকম হয়ে গেল, এবার আমরা ব্যাক প্রিন্টিংও দেখে নেব কিভাবে ব্যাক প্রিন্টিং হয়। আমরা এইটা যেমন একটা মেশিন ছিল আমাদের 3টে কালারের, যদি কখনো ছাপার থাকে, বাট মেনলি এটা টি শার্ট প্রিন্টিংয়ের জন্য। আর এই টেবিলটাকে আমরা ইউজ করি বিয়ের কার্ড, ব্যাগ। তো আমরা ব্যাগ নিয়েই সব থেকে বেশি কথা বলছি, কারণ ব্যাগ বহু চলে। হ্যাঁ, তো হ্যাঁ, এইটা যেমন 2 কালারে আমরা ব্যাগ প্রিন্ট করতে পারি, এই মেশিনেই করতে পারবো, এর জন্য ওটার দরকার হবে না। এরকম একটা খুব অল্প পয়সায় হয়ে যায়। তো এরকম টাইপের কালার প্লাস্টিকও আমরা ছাপতে পারি, এরকম টাইপের প্লাস্টিকও এখান থেকে ছাপা হতে পারে। তো এই যে 2 কালার 3 কালার আমরা দেখে নেব এই মেশিনটাতে কিভাবে আমরা প্রিন্ট করি। কিন্তু এখানে কি করব, আমরা একটা ফ্রেমেই 4টে কালার দিয়ে দেখব যে আলাদা কি করা যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু একটু করে 4টে কালার দিয়ে নিচ্ছি, দিয়ে দেখে নিচ্ছি। আমরা 4টে কালার দিয়ে দিয়েছি। এটা আমরা 1 কালারেও করতে পারতাম, কিন্তু 4 কালারে করলে কি হবে, একটু আলাদা ফিল হবে। কি আলাদা ফিল হবে আমরা প্রিন্টিংটা করে দেখি। তো এই যে প্রিন্টিংটা হলো, ঠিক আছে, এই প্রিন্টিংটা কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ে এরকম টাইপের মাল্টিপল কালার আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, তো এটা একটা ইউনিক টাইপের প্রিন্টিং হলো। তো এরকমই আমরা সিঙ্গেল কালার, বাই কালার, যেরকম খুশি সেরকম আমরা প্রিন্ট করে করে করতে পারি। তো এই যে স্ক্রিন প্রিন্টিংটা, হ্যাঁ, তো এরকম প্রিন্টিং করে করে কিন্তু আমরা মার্কেটে প্রচুর কাস্টমারকে আমরা সার্ভ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা যত বেশি হাতের কাজ করব, যত স্পিডে কাজ করতে পারবো, তত বেশি আমাদের এটা হতে থাকবে। আমি একটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমরা আস্তে আস্তে দেখছি অনেক কিছু ছাপার দেখে নিলাম। এখন আমরা লাস্ট দেখব যে টি শার্ট প্রিন্টিংয়ের অনেক প্রসেস আছে। তো স্ক্রিন প্রিন্টিং দেখলাম, সাবলিমেশন প্রিন্টিং হতে পারে। আমরা এখন দেখব দুটো ট্রেন্ডিং, যেটা ভিনাইল। এই যে গ্লিটার দেখতে পাচ্ছ, তো এই রকম গ্লিটার কিন্তু খুব একটা প্রিন্ট হয় না কোনো কালারে। তো এইটা হয় এরকম প্লটার মেশিনের মাধ্যমে, আর এইটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। তো এই দুটো প্রিন্টিং সম্বন্ধেই বলবো, যে গ্লিটার কি করে প্রিন্ট হচ্ছে আর ডিটিএফ কি করে প্রিন্ট হচ্ছে। তো আমরা ভিনাইলটাকে কি করি, এখানে আমাদের একটা প্লটার মেশিন রয়েছে। এই প্লটার মেশিনে আমরা এখানে কম্পিউটারের যে কোনো ডিজাইন, যদি আমাদের কোনো ডিজাইনকে কাটতে হয়, তাহলে আমরা এখান থেকে ডিজাইন সিলেক্ট করে এখানে আমরা কাট নাও করলে আমাদের পুরো সিস্টেম রেডি করাই আছে, শুধু আমাকে এখানে কমেন্টটা দিতে হবে। তো কমেন্টটা দিলে কি হবে, এই মেশিন না অটোমেটিক কাটা শুরু করে দেবে। তো হ্যাঁ, তো মেশিন কাটা শুরু করে দিয়েছে। যেমন শীট দেবেন তেমন শীট অনুযায়ী কাটা হয়ে যাবে। শীট যেমন থাকবে, হ্যাঁ, যেরকম কালার থাকবে। তো বিভিন্ন কালারের এরকম ভিনাইল শীট হয়। হ্যাঁ, তো প্রচুর কালারের শীট হয়। তো এরকম ভিনাইলগুলোকে এরকম প্লটার মেশিনের মাধ্যমে কাটে। এই যে প্লটার মেশিনের মাধ্যমে কি হচ্ছে, স্টিকার কাটিং হচ্ছে। শুধু এই রকম স্টিকার এখানে নয়, এই স্টিকারগুলো কিন্তু গাড়ির স্টিকারেও কাটিং করা হয়। গাড়িতে নাম লেখা হয় না, সেম মেশিন, শুধু এই জিনিসটা আলাদা। যেটাতে গেঞ্জি প্রিন্ট হয় সেটাতে গেঞ্জির জন্য, আর যেটাতে গাড়ি টাড়ি বা কোনো দোকানের কাচের উপরে দেখবেন অনেক কিছু লেখা থাকে, তো সেই সমস্ত কিছু কিন্তু এই মেশিনটা দিয়ে হয়। তো একটা মেশিন দিয়ে আমরা এমন এমন সব মেশিন দেখাচ্ছি, যেখানে একটা মেশিন দিয়ে বিভিন্ন কাজ করা যেতে পারে, এবং এই কাজগুলো কিন্তু মার্কেটে বহুদিন ধরে চলে আসছে এবং চলছেও।
তো আমাদের ভিনাইলটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ভিনাইলটা থেকে একটা টি শার্ট প্রিন্ট করে দেখব। আর ডিটিএফ প্রিন্টিংয়ের কথা বলছিলাম যে এরকম টাইপের শিট আসে ডিটিএফের, তো আমরা এরকম শিট তৈরি করতে পারি। তো যারা বাড়িতে মেশিন নিয়ে ভাবছে যে আমরা কাজ করব, তারা কিন্তু আমাদের থেকে এরকম শিটগুলো পারচেস করতে পারে। তো এরকম শিটের মধ্যে বিভিন্ন টাইপের ছবি, বিভিন্ন লোগো, বিভিন্ন স্টিকার এরকম থাকবে। হ্যাঁ, একদম প্রমিনেন্ট আসবে। তো এই রকম প্রিন্টিংগুলো করে করে প্রচুর কারখানা কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং, নিজস্ব নাম বা বাচ্চাদের ড্রেস তৈরি করে করে মার্কেটে সেল করতে পারে। তো এই রকম প্রিন্টিং সম্বন্ধে যদি আরও জানতে হয়, যেমন ডিজিটাল টিউটোরিয়ালে আমাদের সম্বন্ধে আপনি জেনেছেন, তেমন আমাদের প্রিন্ট কলকাতা আমাদের কোম্পানির নাম, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে। প্রিন্টিং রিলেটেড ভিডিও ওখানে থাকে। যদি আপনি প্রিন্টিং ইন্টারেস্টেড হন, তাহলে বলবো যে একবার আমাদের চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আর এইটা যেটা আমরা প্রিন্টিং করলাম, এটা একটা প্রিন্ট করে দেখব কীরকম হচ্ছে। আমরা এবার ইউজ করছি হচ্ছে 1624 হিট প্রেস মেশিন। এটাও একটা হিট প্রেস মেশিন, কিন্তু এটা বড় কিছু যখন আমরা প্রিন্ট করি তখন এই যেটা আমরা ভিনাইলটাকে কাটিং করলাম, এই যে ভিনাইলটা কাটিং করে নিয়েছি, কিন্তু আমরা এই গেঞ্জির উপরে প্রিন্ট করব। কাটিংয়ের পরে এখানে পিলিং অপশান থাকে, তো পিলিং করে নিয়েছি, করে আমরা এবার এটাকে প্রেস করব আর প্রিন্ট হবে। তো এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু প্রিন্ট করতে পারি, সমস্ত গার্মেন্টস। আর আগেরটা ছিল কম্বো হিট প্রেস মেশিন, সেখানে আমরা টুপি, প্লেট, মগ এরকম অনেক কিছু ছাপতে পারতাম। তো এই মেশিনটা দিয়েও কিন্তু আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মেশিনটা প্রচুর ইউজ হয়। তো দেখে নিই কীরকমভাবে ছাপা হয়। তো মেশিনটাতে হিট আমরা প্রেস করা ছিল, আমরা হিটটাকে রিমুভ করলাম। এবার একটু ওয়েট করব, কারণ এটা অনেক গরম রয়েছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমরা ডিটিএফ প্রিন্টিংটা দেখে নিই। তো ডিটিএফ প্রিন্টিংটা হচ্ছে এই যে আমরা শিটটা তৈরি করেছিলাম, এই শিটটা আমরা টি শার্টের উপরে প্রিন্ট করব, এরকম টাইপের একটা টি শার্টের উপরে। তো এই ডিটিএফ প্রিন্টিং কিন্তু বলার কথা এটাই যে আমরা এখানে জিন্সের উপরে প্রিন্ট করতে পারি, জুটের উপরে প্রিন্ট করতে পারি, মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের উপরে আমরা ডিটিএফ প্রিন্টিংটা করতে পারি। তো এই ডিটিএফ প্রিন্টিংটা আমরা আজকে এই কলার টি শার্টটা ব্লু কালারের কটন এর উপরে করে দেখব কীরকমভাবে প্রিন্ট হলো। তাই ডিটিএফ প্রিন্টিং বলেছিলাম। এই ডিটিএফ প্রিন্টিংটা কি হচ্ছে যে এই টি শার্টের উপরে আমরা বসিয়ে নিয়েছি, বসিয়ে আমরা প্রেস করব। তো ডিটিএফ খুব ইজি প্রসেস, কিন্তু এই মেশিনটার প্রচুর দাম হয়। তো যারা এই টাইপের কাজ করতে চাইছে, তারা কিন্তু আমাদের থেকে এই ডিটিএফ শিটটাও নিয়ে কাজ শুরু করতে পারে। তো প্রিন্টিংয়ে কি হয়, বিভিন্ন মেশিনের সঙ্গে এই কাজটা হয়। আমরা এটা করছি, তেমন আমাদের সঙ্গে জুড়েও অনেকে কাজ করতে পারে। তো এরকম জিনিসগুলো আমাদের থেকে পারচেস করে একটা পার্ট নিজেরা করতে পারেন, বাকি পার্টগুলো হ্যাঁ, এইভাবেই অ্যাকচুয়ালি এই কাজটা হয়। কারণ প্রচুর রকম মেশিন, তো সবাই তো সব মেশিন কিনতে পারে না, আর ইনভেস্টমেন্টেরও একটা ব্যাপার থাকে। তো মোটামুটি কত টাকা দিয়ে শুরু করা পসিবল? দেখুন, বিজনেস শুরু করতে গেলে আমরা বলবো যে কমসে কম যদি সাবলিমেশন প্রিন্টিং হয়, তাহলে 30-40 হাজার টাকা থেকে শুরু করা যেতে পারে। স্ক্রিন প্রিন্টিং হলে 15-20 হাজার টাকা থেকে। তেমনই আরও যে সমস্ত মেশিনগুলো আছে এতটা। কিন্তু আমাদের যে ট্রেনিং ফিজ হয়, সেটা আমরা বলি যে আমরা 4টে টাইপের ট্রেনিং দিই। যে ট্রেনিংয়ের বাজারে কীরকম পয়সার ট্রেনিং হয়, এই সেম জিনিস আপনি যদি কোথাও থেকে শিখে বুঝে কাজ করতে চান, অন্তত 50-60 হাজার টাকা আপনার খরচ হবে শুধু শেখার জন্য। কিন্তু আমরা বহুদিন ধরে এটা করছি এবং আমরা মনে করি লোকে এটা শিখে বুঝে কাজ করুক। তো আমাদেরও ফিজটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, যে যারা এই বিষয়ে শিখে বুঝে কাজ করতে ইন্টারেস্টেড, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পুরো কমপ্লিট A থেকে Z অবধি একদম হাতে ধরে তাদের শিখিয়ে দিতে পারি। তো আমাদের ভিনাইল প্রিন্টটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এইখান থেকে পিল করতে হয়, যেই ঠান্ডা হয়ে যায়, তো ঠান্ডার পরে আমরা এইভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে পিল করতে পারি। তো যেই আমরা এটাকে পিল করব, আমরা দেখে নেব যে প্রিন্টিংটা কীরকম সুন্দরভাবে, ভিনাইল প্রিন্ট বলে এটাকে, ইজিলি হয়ে যাচ্ছে। যেমন কালার দরকার, যেমন কালার হ্যাঁ, যেরকম কালারের শিট আমরা কাটিং করব, সেরকম কালারেরই প্রিন্ট হবে। হ্যাঁ, এটাকে 2-3 কালারেও পসিবল। তো আমরাও একটা কিন্তু ভিডিওতে এরকম করেছিলাম, সেটা আমাদের চ্যানেলেই রয়েছে, তো কেউ চাইলে দেখে নিতে পারে। তো এটাকে যেমন আমরা বলছি ভিনাইল প্রিন্টিং, তেমন এটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। তো এই যে শিটটাকেও আমরা আস্তে আস্তে এরকম রিমুভ করলে এরকম সুন্দর করে প্রিন্ট হয়ে গেল। তো হ্যাঁ, তো এই যে কোয়ালিটির প্রিন্টটা, এটা কিন্তু মানে সব থেকে সুন্দর কোয়ালিটির প্রিন্ট হচ্ছে এখন ডিটিএফে। তো যারা ডিটিএফ নিয়েও কাজ করতে চাইছে, টি শার্ট প্রিন্টিং,
তাহলে আমরা যদি এই পুরো সামারিটা করি, আজকে এত বড় একটা ভিডিও হলো যেখানে আমরা প্রথমে বলছি যে আপনি শিখে বুঝে একটা ব্যবসা করতে পারেন প্রিন্টিংয়ের উপরে, তেমন প্রিন্টিংয়ের সাথে সাথে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন নিজেকে প্রমোট করার জন্য, তারপর আপনি শিখবেন হচ্ছে কি করে আপনি কাস্টমার হ্যান্ডেল করবেন, ডিজাইন কি করে শিখবেন। তো প্রিন্টিং নিয়ে তো বহুদিন ধরে আমি কাজ করছি। আর তারপরে সাবলিমেশন, স্ট্যাম্প, আই কার্ড, মক, টুপি, প্লেট, টি শার্ট, ব্যাগ, এরকম বহু কিছু যা প্রিন্টিং হয়। এছাড়াও কিন্তু অনেক কিছু আছে, সেগুলোর ইনভেস্টমেন্ট বেশি, হ্যাঁ। তো প্রচুর কিছু আছে, তো সেগুলোর জন্য যদি আপনার মনে হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি অফিসে আসতে হয়, অফিস অ্যাড্রেসটাও আমি একবার আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা থেকে 36,000 টাকা অবধি কোর্স হয়, বিভিন্ন কিছু শেখা যেতে পারে, ঠিক আছে। তো সব কিছু যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই নিজের উপরে ইনভেস্ট করুন। এখানে মেশিনপত্র তো অবশ্যই ঠিক আছে, কিন্তু নিজে যতক্ষণ না জানবেন ততক্ষণ আপনি গাড়ি যত দামেরই কেনেন, ড্রাইভার যদি ভালো না হয় গাড়ি চলবে কি করে? তো আপনার কাছে মেশিন থাকতে পারে 2 লাখ টাকার, কিন্তু যে চালাবে তো তাকেও তো শিখতে হবে। তো আমি বলবো যে আপনি যদি নিজে শেখার উপরে ইনভেস্ট করুন, দেখুন ব্যবসা যেমনই হোক খুব ভালো চালাতে পারবেন। হ্যাঁ, তো হ্যাঁ, প্র্যাকটিক্যাল থাকবে, থিওরি থাকবে, নষ্ট করতে পারেন বা শিখে আমরা যদি হয় আর কি শেখার সময় প্রপারলি করতে পারি না, সবকিছুই আমাদেরকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, একদম। শেখার জন্য যা কিছু এখানে প্রোভাইড করা হবে সেগুলো ফ্রি অফ কস্ট, আপনার কোর্সের মধ্যেই সেগুলো ইনক্লুডেড, কিছু এক্সট্রা পয়সা লাগবে না। আর অনেকে মনে করে যে যদি আমি শিখতে না পারি, না করতে পারি, তো তাদের জন্য বলছি যতক্ষণ আপনি না শিখবেন আমি কিন্তু আপনাকে ছাড়বো না। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কি আপনি ইনকাম করুন এই কাজটা শিখে। এরকম না যে আপনি শেখার জন্য আসলেন, পয়সা দিলাম, আমি রেখে দিলাম। আপনি যতক্ষণ কাজ করে পয়সা না রিকভার করতে পারছেন ততক্ষণ কিন্তু কোর্সটাও শেষ নয়। তো এই ব্যবসা করলে পরে প্রফিট কেমন কি হতে পারে? দেখুন, আমরা যা দেখিয়েছি এই সমস্ত কিছু কিন্তু ইনভেস্ট করে আপনি কমসে কম 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারেন। তার কারণ হচ্ছে আমরা 6-7 রকমের জিনিস দেখিয়েছি, আর একটা আইটেম থেকে কিন্তু 10-20 হাজার টাকা ইনকাম হবে বলাও যায় না, ডিপেন্ড করছে কেমন কি সেল করতে পারছেন। অবশ্যই এই মার্কেট কেমন টাইপের, মার্কেট কত ধরতে পারছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের। আপনি 1 লাখ টাকা শুনলেন তো ঠিকই, কালকে থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। ব্যবসাটাকে দাঁড় করাতে কিছুদিন সময় লাগবে। ব্যবসা করে লাভ নেই, ব্যবসা যদি মন থেকে করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন। একদম তাই। তো সেই জন্য প্রফিট মার্জিন অনেক আছে, আপনি যদি ভালো করে কাজ করতে পারেন প্রফিটের কথা আপনাকে ভাবতেই হবে না। তো যারা অ্যাকশন টেকার, আমি মনে করি যে যারা কিছু করতে চায় তাদের আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। তো জানুয়ারি মাসে যারা এনরোল করবে তারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবে। তো ডিসকাউন্ট দিয়ে সেই কোর্সটা যত কমে সম্ভব তারা কিন্তু করতে পারে। শুধুমাত্র তাদের জন্যই যারা অ্যাকশন নিতে পারবে এবং জানুয়ারি মাসে ভর্তি হবে। তো কি ডিসকাউন্ট পাবেন, কি হবে, কোর্স ফি কি হবে না হবে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমরা চাই যে আপনি একটা কাজ শিখে বুঝে ইনকাম করুন। যেখানেই আপনি আছেন সেখানেই কিন্তু এই ব্যবসাগুলো চলতে পারে। তো অনেক কিছু আছে শেখার, জানার, আমাদের পুরো ট্রেনিং প্রসেস আছে, অনেক কিছু শেখা যাবে একসাথে। তাহলে এইগুলোর জন্য জানা বোঝার জন্য আপনি আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। একদম, ধন্যবাদ।